প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি সাংখ্যিক বিশ্লেষণ বইয়ের অধ্যায় সাংখ্যিক যোগাযোগকরণ হতে প্রশ্ন সমদূরবর্তী কুটির জন্য সাধারণ বর্গীকরণ সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। বর্ণনা আসে না, সাধারণত আলোচনা করো। আবার বলছি, প্রশ্নটা হচ্ছে সমদূরবর্তী কুটির জন্য সাধারণ বর্গীকরণ সূত্রটি প্রতিষ্ঠা করো বা আলোচনা করো। তাহলে দেখো, সমদূরবর্তী হচ্ছে যেরকম এক্স এর মান, দেখো প্রথমে যদি হয় এক্স নট, তারপরটা হয় কত বলতো এক্স নট প্লাস এইচ, পরটা হচ্ছে এক্স নট প্লাস কত 2h, এভাবে যাচ্ছে। তাহলে দেখো এদের মধ্যে দূরত্ব হচ্ছে এইচ দূরত্ব, কারণ এক্স নট প্লাস এইচ থেকে এক্স নট বিয়োগ করলে এইচ হবে, এখান থেকে এটা বিয়োগ করলে এইচ হবে। সেটা বলা হচ্ছে দেখো সমদূরবর্তী কুটির জন্য সাধারণ বর্গীকরণ সূত্র। তাহলে সূত্রটা কত বলতো, ধরি আই সমান এ টু ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, যেখানে এক্স এর মান ওয়াই ডিএক্স, যেখানে এক্স এর মান এ সমান এক্স নট, পরটা হচ্ছে এক্স নট প্লাস এইচ, এক্স নট প্লাস 2h, এক্স ডট ডট এক্স নট প্লাস এনএইচ সমান বি। এর জন্য ওয়াই সমান এফ অফ এক্স এর মান যথাক্রমে ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু ডট ডট ওয়াই এন, এটা আমরা ধরে নিচ্ছি। আবারও বলছি, প্রথমে দেখো এরকম সমদূরবর্তী, আবার বলছি দেখো সমদূরবর্তী কুটির জন্য সাধারণ বর্গীকরণ সূত্র। ধরি আই সমান ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, যেখানে এক্স এর মান এ সমান এক্স নট, এক্স এর মান লক্ষ্য করো, এক্স এর মান হচ্ছে এক্স নট, এক্স নটকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, এ, পরটা হচ্ছে এক্স নট প্লাস এইচ, এক্স নট প্লাস 2h ডট ডট, শেষেরটা হচ্ছে এক্স নট প্লাস এনএইচ, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। এখানে ওয়াই সমান এফ অফ এক্স, এই ক্ষেত্রে মানটা হবে দেখো, প্রথমটা হচ্ছে ওয়াই নট, এটা হবে ওয়াই ওয়ান, ওয়াই টু ডট ডট কত ওয়াই এন, এরকম বলা আছে। তাহলে দেখো এখানে এরকম বলা আছে। তাহলে দেখো আই সমান ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, ওয়াই হচ্ছে ওয়াই অফ এক্স, আমরা এ সমান লিখেছি এক্স নট আর বি সমান লিখেছি এক্স নট প্লাস এনএইচ, এখানে আছে ডিএক্স। তাহলে দেখো এবার পরবর্তীতে আমরা লিখব ওয়াই অফ এক্স এর যে সূত্রটা, সেই সূত্রটা আমরা লিখব। ওয়াই অফ এক্স এর সূত্র হচ্ছে ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস, এটা কিন্তু নিউটন গ্রেগরির সূত্র, ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ডেল স্কোয়ার ওয়াই নট, দ্বিতীয় ক্রমের ব্যবধান, এটা হচ্ছে তৃতীয় ক্রমের। এবার হচ্ছে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3, এটা শেষে হচ্ছে এইচ ডেল ইউ। এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে হলো, দেখো এটা কীভাবে তৈরি হলো, এক্স নট থেকে আমরা এখানে 0 লিখলাম, এখানে এন লিখলাম, কীভাবে সেটা আমি দেখাচ্ছি। লক্ষ্য করো, আমরা সাধারণত আমরা জানি যে নিউটন গ্রেগরির যে সূত্রটা আছে সেখানে লেখা আছে এক্স ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ। তাহলে এটাকে লেখা যায় এরকমভাবে, এক্স মাইনাস এক্স নট সমান ইউ এইচ বাই এইচ ইউ। এটাকে যদি আমরা আরও লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি এক্স সমান এক্স নট প্লাস কত ইউ এইচ। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে ডিএক্স, ডিএক্স সমান এক্স নট কিন্তু ধ্রুবক, এইচও ধ্রুবক, তাহলে 0 প্লাস এইচ ডিউ। এখন এখানে আমরা এক্স আর হচ্ছে কত বলতো, এখন নতুন আসলো কত ইউ, তাহলে এক্স এর মান একবার এক্স নট বসাবো, দেখো এখানে এক্স নট, আরেকবার বসাবো এক্স নট প্লাস এনএইচ প্লাস এনএইচ। এক্স নট যদি বসাই তাহলে এক্স নট যদি বসানো হয়, দেখো এখানে এক্স নট মাইনাস এক্স নট, তার মানে ইউ সমান হবে দেখো এক্স নট মাইনাস এক্স নট বাই এইচ, উপরে 0, 0 বাই এইচ সমান 0, তাহলে হচ্ছে 0
আর নিচে এক্সের পরিবর্তে বসাবো আবারও এখানে দেখো ইউ সমান এক্স নট প্লাস ইউ এইচ মাইনাস কত এক্স নট বাই এইচ, এটা কাটা, তাহলে ইউ এইচ বাই এইচ এটা হচ্ছে ইউ, তাহলে আমরা বসাবো কত ইউ বসাবো। তাহলে ইউ এইট এখানে কিন্তু আমাদের এক্স নটের মান হচ্ছে দেখো এরকম, হ্যাঁ এক্স নটের মান এখানে আছে কত বড় এক্স নট প্লাস কত এনএইচ, তাহলে এনএইচ বসাইলে এখানে হবে কত এন, তাহলে আপার লিমিট হচ্ছে 0 আর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে এন। এখানে আমরা এটা নিউটন গ্রেগরির যে সূত্রটা সেই সূত্র ব্যবহার করে আমরা লিখেছি ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই ফ্যাক্টর 2 ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 বাই ফ্যাক্টর 3 ডেল কিউব ইউ ওয়াই নট প্লাস ডট কত এইচ ডিইউ। এইচটাকে আমরা সামনে নিয়ে আসি, এইচ 0 টু এন ওয়াই নট ইউ ডেল ওয়াই নট প্লাস 2 ফ্যাক্টর 2 মানে শুধু 2, আর দেখো এখানে আছে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ স্কোয়ার মাইনাস ইউ, আর এখানে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 এটা গুণ করলে হবে ইউ কিউব মাইনাস আমরা অন্য কোথাও গুণ করে নিব, গুণ করে এটা পাচ্ছি। এখানে দেখো ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে 1 2 3, ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে কত বলো তো 1 2 3 মানে এটা হয় কত 6, এটা ডিউ। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। এখানে ইউ সম্পর্কে একটু বর্ণনা দেওয়া আছে, দেখো যে ইউ সমান হচ্ছে ইউ অফ এক্স মাইনাস এক্স নট, এই যে এইভাবে আমি যেটা লিখেছি পূর্বে দেখিয়েছি এটা। তাহলে আপার লিমিট হচ্ছে এন, লোয়ার লিমিট 0, এরকম পাচ্ছি। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে হবে কত বলতো ইউ ওয়াই নট, কারণ ইউর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে হতো ডেল ওয়াই নট ইউ ওয়াই নট এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে শুধু ইউ থাকবে, এখানে হবে ইউ স্কোয়ার বাই 2, এখানে হবে ইউ কিউব বাই 3 মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এখানে হবে ইউ 4 বাই 4 মাইনাস 3 ইউ স্কোয়ার অর্থাৎ ইউ কিউব বাই 3, আর এখানে হবে 2 ইন্টু ইউ স্কোয়ার বাই 2, কারণ আমরা এই সূত্রটা অবশ্যই আমরা জানি সবাই যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার কত বলতো এন প্লাস 1 বাই এন প্লাস 1 ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে এরকম পাচ্ছি এইচ ওয়াই নট ইউ, যেটা আমি বলতেছিলাম মুখে সেটা। লক্ষ্য করো উপরে হবে এন আর নিচে হবে ইউ এর মান 0, এর মান 0 হলে সব 0 হয়ে যায়। এখানে এন, তাহলে যেখানে ইউ আছে সেখানে এন হবে, তাহলে এন এখানে লিখবো আমরা, এটা আমাদের এক্স টু এক্স ইন্টিগ্রেশন এক্স নট প্লাস এন এইচ ওয়াই ডিএক্স সমান এইচ, এটা আমাদের পূর্বে দেওয়া ছিল এইচ এন ওয়াই নট প্লাস এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই নট অথবা ফরওয়ার্ড ওয়াই নট, এখানে হচ্ছে এন কিউব, ইউ এর পরিবর্তে এন হবে এন কিউব বাই 3 মাইনাস এন স্কোয়ার বাই 2 ডেল স্কোয়ার ওয়াই নট বাই 2 প্লাস, এখানে দেখো প্লাস, আমরা প্লাসটা এখান থেকে আমরা ইচ্ছে করলে এখানে লিখতে পারি প্লাস, এখানে দেখো এখানে আমাদের এরকম লিখতে পারি এন টু দি পাওয়ার 4, এই যে এন এর মান 4 বাই 4 মাইনাস 3 3 কাটা এন কিউব প্লাস 2 2 কাটা এন স্কোয়ার ডেল কিউব ওয়াই নট বাই 6, এরকম পাচ্ছি আমরা। ইহাই নির্ণয় সাধারণ বর্গীকরণ সূত্র। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি, প্রশ্ন এরকম সমুদ্রবর্তী কূটের জন্য সাধারণ বর্গীকরণ সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে সমুদ্রবর্তী কূটের জন্য সাধারণ বর্গীকরণ সূত্র ধরি, এটা নির্ণয় করার জন্য ধরি আই সমান কত ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, যেখানে এক্স এর মান এ সমান এক্স নট প্লাস এইচ এক্স নট প্লাস 2h ডট কত এক্স নট প্লাস এন এইচ সমান বি, এর জন্য ওয়াই সমান এফ অফ এক্স এর মান যথাক্রমে ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ডট ওয়াই এন। এখানে দেখো আমরা আই ধরেছি, এরকমভাবে আমরা পাচ্ছি এখানে এ সমান হচ্ছে এক্স নট আর বি হচ্ছে এক্স নট প্লাস এন এইচ, এটা আমরা পূর্বেই বলেছি, এই যে এখানে বলেছি, এখানে লেখা আছে। এখন দেখো ওয়াই অফ এক্স এর নিউটন গ্রেগরির অগ্রবর্তী সূত্র হতে এই সূত্র, এটা আমরা লিখতে পারি। এখানে প্রশ্ন হচ্ছে যখন এক্স ইউ এর মাধ্যমে চলে গেল তখন কিন্তু আমাদের এইচ ডি ইউ হবে, যা আমরা নিম্নে দেখিয়েছি। দেখো এখানে লেখা আছে যে এক্স এবং ওয়াই এর মান এরকমভাবে লেখা আছে। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে ইউ এর সাপেক্ষে, এটাকে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ইউ এর মান এন এবং 0 বসিয়ে
এইভাবে পাচ্ছি ইহাই নির্ণয় বর্গীকরণ সূত্র। তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, কারণ এর মাধ্যমে আমাদের অন্যান্য সূত্রগুলো প্রমাণ করতে হবে। লক্ষ্য করো, এখন এখানে দেওয়া আছে ট্রাপিজয়েডাল সূত্র। ট্রাপিজয়েডাল সূত্র হচ্ছে যে বর্গীকরণ সূত্র হতে পাই। বর্গীকরণ সূত্রটা আমাদের এটা মনে রাখতে হবে। এখানে লক্ষ্য করো x0 প্লাস NH এরকম দেওয়া আছে। হ্যাঁ, এখন n সমান 1 বসিয়ে এবং দ্বিতীয় সহ ঊর্ধ্বক্রমের, এটা কিন্তু দ্বিতীয় ক্রম, এটা হচ্ছে প্রথম ক্রমের ব্যবধান, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের ব্যবধান, এটা তৃতীয় ক্রমের। যখন আমরা ট্রাপিজয়েডাল নির্ণয় করব তখন কিন্তু n সমান 1 বসাবো, এবং n সমান 1 বসালে 1 থেকে অর্থাৎ প্রথম ক্রমের থেকে বড় অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ক্রম সহ ঊর্ধ্বক্রমের ব্যবধানসমূহ দ্বিতীয় সহ ঊর্ধ্বক্রমের ব্যবধানসমূহ বাদ দিয়ে পাই। তাহলে বাদ দিলে এটুকু কিন্তু বাদ পড়ে যাবে, শুধু এটা থাকবে ny0 প্লাস কত n²/2 del y0 এরকম আছে। আর del y0 এর মান হচ্ছে এরকম y1 মাইনাস y0, এটাকে আমরা লসাগু করে পাচ্ছি দেখো। আর n এর মান 1 যখন বসাবো তখন কিন্তু এখানে হবে n x0 প্লাস 1h, তার মানে x0 প্লাস h। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি x0 প্লাস h ইন্টিগ্রেশন x0 প্লাস h y dx সমান h/2 y0 প্লাস y1। অনুরূপভাবে পরেরটা হবে দেখো x0 প্লাস h থেকে x0 প্লাস 2h, এখানে হবে h। লক্ষ্য করো এখানে যখন x0 তখন y0, আর x0 প্লাস h মানে x1 হলে তখন y1। পরটা তাহলে হবে x, এটা থেকে শুরু হয়ে এটা যাবে, সেই ক্ষেত্রে অনুরূপভাবে x0 প্লাস h মানে x1, এটার থেকে যখন আমরা x0 প্লাস 2h মানে x2 তখন হবে দেখো y1 h/2 y1 y2 প্লাস y2। আবার এটা হচ্ছে x0 প্লাস 2h প্লাস x0 প্লাস 3h y dx, এটা হবে h/2 y2 প্লাস y3, কারণ এটা হচ্ছে x2 এটা হচ্ছে x3, সেক্ষেত্রে হবে x2 এর জন্য হবে y2 আর x3 এর জন্য হবে y3। এরকমভাবে যখন আমরা x0 প্লাস n-1h থেকে এরকম যাব তখন h/2 yn-1 প্লাস yn এরকম পাবো। সবগুলো যদি আমরা যোগ করে দিই, এখন n সংখ্যক ইন্টিগ্রাল যোগ করে পাই, যোগ করলে দেখো এরকম পাবো আমরা, যোগ করলে পাবো x0 থেকে x0 প্লাস nh y dx h/2 কমন নেওয়া যায়, এখান থেকে সম্পূর্ণ জায়গা থেকে h/2 কমন নেওয়া যায়। h/2 কমন নিয়ে এখানে হবে প্রথম এবং শেষ অর্থাৎ y0 এবং yn প্রত্যেকে একটা করে আছে, আর বাকি সবগুলোই আছে দেখো। যোগ করলে আমরা সবগুলা এরকম 2টা করে পাবো, এরকম লিখব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আবার প্রথম থেকে বলছি। দেখো ট্রাপিজয়েডাল সূত্র বর্গীকরণ সূত্র হতে পাই, বর্গীকরণ সূত্র এটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে আমরা n সমান 1, ট্রাপিজয়েডাল সূত্রের ক্ষেত্রে n সমান 1 বসাতে হবে এবং 1 এর থেকে বড় অর্থাৎ দ্বিতীয় সহ ঊর্ধ্বক্রমের ব্যবধানসমূহ বাদ দিলে আমরা এরকম পাচ্ছি। এবার অনুরূপভাবে x0 প্লাস h থেকে x0 প্লাস 2h এটা পাবো হচ্ছে y0 y1 y2 এরকম আমরা পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার পরবর্তী অঙ্ক হচ্ছে সিমসন 1/3, এখানে সিমসনের 1/3 সূত্রটি প্রতিষ্ঠা করো। সাধারণ বর্গীকরণ সূত্র হতে পাই, এটা আমরা সাধারণ বর্গীকরণ সূত্র হতে জানি। সিমসন 1/3 এর ক্ষেত্রে n সমান 2 বসাতে হবে, 2 বসি এবং দ্বিতীয় ক্রমের ঊর্ধ্বক্রমের মানে 2 এর থেকে বড় যেগুলা সেই ঊর্ধ্বক্রমের ব্যবধান সমূহ বাদ দিয়ে পাই। তাহলে এখানে n এর পরিবর্তে বসাবো 2, তাহলে 2y0, এখানে 2² তার মানে 4/2, এখানে হচ্ছে n2³ মানে 8/3 4/2 এরকম। আর এর ঊর্ধ্বক্রমের পদগুলো এগুলা বাদ দিয়ে এরকম পাচ্ছি দেখো। এখন ডেল y0 এখানে কিন্তু আমাদের জানা আছে যে ডেল y0 সমান হচ্ছে y1 মাইনাস y0, আর এটাকে লসাগু করবো। লসাগু করলে এরকম দেখো, এটা হবে কত 3 দুগুণে কত, এটা কাটাকাটি গেলে হবে কত বলতো 2 উপরে থাকে, তাহলে 3 দুগুণে 6 অর্থাৎ 8 বিয়োগ 6 তার মানে 2/3 ইন্টু হাফ। ডেল স্কোয়ার y0 এর মান হচ্ছে y2 মাইনাস 2y1 প্লাস y0, এটা কিন্তু একটা সূত্র। এই জন্য অনুযায়ী বসালাম, এটা কাটাকাটি করে 2 কাটা আমরা এরকম করে এরকম পাচ্ছি। লক্ষ্য করো y0 4y1
y2। এবার এখানে শুরু হচ্ছে x0 থেকে x0 প্লাস 2h, কারণ n এর মান 2 ছিল। অনুরূপভাবে পরটা কিন্তু হবে x0 প্লাস 2h পর্যন্ত আছে, 2h থেকে শুরু করে 4h পর্যন্ত, মানে 2 2 করে বাড়বে। তাহলে h/3 এখানে দেখো, এখানে কত y x2 থেকে শুরু হয়েছে, x2 মানে y2 থেকে শুরু হয়ে মাঝখানে হবে 4 দ্বারা গুণন হবে, তারপরে আবার y4, তাহলে y2 প্লাস 4y3 4। পরেরটাও দেখো কত হবে বলতো, x0 4h থেকে শুরু হবে, 4h থেকে 6h পর্যন্ত, এখানে h/3, এটা হবে y4 4y5 প্লাস y6। এবার n-তম পদ যখন লিখব, n-তম পদ হচ্ছে দেখো এরকম লিখব, n-2 থেকে শুরু হয়ে, অর্থাৎ n, এখানে লক্ষ্য করো এখানে যখন 6 থেকে এখানে 4, তো 2 কম, এখানে যখন 4 ছিল তখন এখানে 2, তাহলে এখানে যখন n হবে তখন এখানে n-2 হবে। তাহলে শুরু হবে, শেষ হবে কোথায় যায়, এখানে যখন 6 আছে তাহলে 6 হয়েছে 6, এখানে শুরু yn থেকে কম হচ্ছে yn-1, তারপরে yn-2। যখন n হচ্ছে কি বলতো জোড় সংখ্যা, উপরোক্ত সমাকলনগুলো যোগ করে পাই, যোগ করলে দেখবা সবগুলা যোগ হবে, সবগুলা যোগ হওয়ার কারণে এখানে x0 থেকে x0 প্লাস nh y dx h/3 এরকম y0 এবং yn এটা একটা করে আছে। দেখো যত বিজোড় পদ আছে, বিজোড় পদ হচ্ছে কত বলো, দেখো y1 y3 y5 y3 y5 সবগুলা 4 দ্বারা গুণন, তাহলে 4 ইন্টু কত লিখবো, y1 প্লাস y2 প্লাস y3 ডট y5 y1 প্লাস y3 y5। এবার আর বাকি যেগুলো আছে যে শেষে আমাদের এটা লিখবো, আর শেষে দেখো জোড় সংখ্যা যেগুলো আছে সমস্ত জোড়, এখানে যত জোড় সংখ্যা আছে, যেমন এখানে আছে দেখো জোড় সংখ্যা হচ্ছে y4 y6, এই যে y4 এখানে একটা আর এখানে একটা, তাহলে দুইটা হয়ে গেল, y2 এখানে একটা আর আবার এখানে একটা, y2 দুইটা y2, তার মানে জোড় সংখ্যা যা আছে y2 y4 y6 এরকম যা আছে সবগুলাই হয়ে যাবে দুইটা করে, তাহলে কত লেখা যায় 2 ইন্টু y2 প্লাস y4 প্লাস y6 ডটের কত প্লাস yn-2। ইহাই সিমসন 1/3 নামে পরিচিত। আমি আবার প্রথম থেকে বলছি, সিমসন 1/3 সূত্রটি প্রতিষ্ঠা করো। এই সূত্র প্রতিষ্ঠা করার জন্য বর্গকরণ সূত্র লিখব। বর্গকরণ সূত্র থেকে আমরা n = 2 বসাবো, 2 বসিয়ে আমরা দ্বিতীয় ক্রমের ঊর্ধ্বক্রমের পদ ব্যবধানসমূহ পদ বাদ দিয়ে এরকম পাচ্ছি। পরে দেখো এখান থেকে আমরা এরকম পাচ্ছি, অনুরূপভাবে x0 প্লাস 2h থেকে x0 প্লাস 4h y dx এরকম x0 প্লাস 4h থেকে x0 প্লাস 6h পর্যন্ত এরকম পাচ্ছি। এবার x0 প্লাস n-2h থেকে এরকম পাচ্ছি। আমাদের এটা কিন্তু মূলত h বাইরে থাকবে, n-2টা থাকবে, তার উপর রেখা বন্ধনী হবে h বাইরে। এবার সকলগুলা যোগ করে, উপরোক্ত সমাকলনগুলো যোগ করে এরকম পাচ্ছি। ইহাই সিমসন 1/3 নামে রুল নামে পরিচিত। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্ন, সিমসনের 3/8 সূত্রের প্রতিষ্ঠা করো। সাধারণ বর্গীকরণ সূত্র হতে পারে, এটা সাধারণ বর্গীকরণ সূত্র। এখানে n = 3 বসিয়ে এবং তৃতীয় ক্রমের ঊর্ধ্বক্রমের ব্যবধানসমূহ বাদ দিয়ে পাই। তাহলে দেখো যেখানে n আছে সেখানে আমরা 3 বসাবো, তাহলে এখানে হবে x0 থেকে x0 প্লাস 3h এরকম বসিয়ে আমরা এরকম পাচ্ছি। এখন দেখো এটা আমরা জানি যে ডেল y0 হচ্ছে y1 মাইনাস y0, ডেল স্কোয়ার y0 হচ্ছে y2 মাইনাস 2y1 প্লাস y0, আর এটা হচ্ছে দেখো এটা কিন্তু গুণন আছে এটার সাথে, এটা মানে সাধারণ নিয়মে সরলীকরণ করে এরকম পাচ্ছি। এরকম পরটা দেখো এখানে যোগ বিয়োগ করে আমরা, আশা করি এগুলো আমরা বুঝতে পারবো, যোগ বিয়োগ করে এরকম পাচ্ছি। তাহলে দেখো এটা পেলাম, অর্থাৎ এটা পাচ্ছি x0 থেকে x0 প্লাস 3h y dx সমান 3h/8 y0 প্লাস 3y1 প্লাস 3y2 প্লাস y3। লক্ষ্য করো এখানে y1 প্রথম এবং শেষ তার সহগ 1, বাকিগুলোর সহগ হচ্ছে 3 করে। অনুরূপভাবে আমরা x0 প্লাস 3h থেকে x0 প্লাস 6h
এরকম দেখো 3 থেকে শুরু হবে 6 পর্যন্ত, তাহলে এখানে 3 4 5 6, এখানে দেখো প্রথম দুইটা সহগ 1, পরেরগুলো সহগ 3 3, পরেরটা দেখো 6 থেকে 9 এটাও কিন্তু একই। এবার সবগুলা আমরা যদি যোগ করি, যোগ করে উপরের সমাকলনগুলো যোগ করে পাই, দেখো এখানে এরকম যোগ, এটা না দেখালে হতো, একবার লেখা যেত। এখানে হবে 3h/8 y0 প্লাস প্রথম এবং শেষ একই। আর দেখো 1 2 4 5 এরকম সাথে 3 গুণন আছে, আর বাকিগুলোর সাথে আমরা এইটা করে বাকিগুলোর সাথে কত বলতো, এরকম 3 6 and -3 এটার সাথে 2 গুণন আছে। ইহাই সিমসন 3/8 নামে রুল নামে পরিচিত। দেখো এখান থেকে আমরা এটা পাচ্ছি, ইহাই সিমসন 3/8 নামে পরিচিত। আমি এটা প্রথম থেকে আবার বলছি। প্রশ্নটা হচ্ছে সিমসন 3/8 সূত্র প্রতিষ্ঠা করো। সাধারণ বর্গীকরণ সূত্র হতে পাই, এটা পাচ্ছি আমরা, এটা মনে রাখতে হবে। এখানে হ্যাঁ আমাদের এই চিহ্নটা আমরা পরে দেবো, এটা বাদ দিব। তাহলে দেখো এখানে n সমান 3 বসি এবং তৃতীয় ক্রমের ঊর্ধ্বক্রমের প্রবর্তনসমূহ বাদ দিয়ে আমরা এরকম পাচ্ছি, মান বসিয়ে n সমান 3 বসিয়ে এরকম পাচ্ছি, লক্ষ্য করো। এরপরে আমরা লিখছি অনুরূপভাবে এই মানগুলা পেয়ে এবার সকল মানগুলা, সকল সমাকলনগুলা যোগ করে পাই, যোগ করে এরকম পাচ্ছি। ইহাই সিমসন 3/8 রুল নামে পরিচিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো। আমার এই কোর্সের পেড কোর্স চলমান আছে, তোমরা চাইলে পেড কোর্স নিতে পারো। পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 নক দাও। আশা করি উপকৃত হবে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।